আব্বাস খান, এখনো বলছি, জিগারা সহ তোদের গোপন ঘাঁটির ঠিকানা বল। আমাদের গোপন ঘাঁটির ঠিকানাটা জিজ্ঞেস না করে তোর কবরটা কোন গোরস্থানে হবে সেই ঠিকানাটা বল। এই শোন, জন্ম যখন নিয়েছি তখন মরতে হবে, এই কথাটা আমার জানা, কিন্তু আমার সেই মৃত্যু তোদের মতো ক্রিমিনালদের হাতে হবে না। আমি তোকে 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে মুখ না খুললে তোকে রিমান্ডে এনে এমন ধোলাই দেব তোর মুখ থেকে সমস্ত গোপন কথা বের হয়ে আসবে। তোমরা প্রত্যেকে যার যার জায়গায় দাঁড়িয়ে আমার কথা শোনো। এখন থেকে 12 ঘন্টা কঠিন ভাবে সতর্ক নজরে থাকতে হবে, কারণ একটাই, আব্বাস খানকে ছাড়িয়ে নেবার জন্য যে কোনো মুহূর্তেই থানা আক্রমণ হতে পারে। সো বি অ্যালার্ট। যার যার হাতিয়ার তুলে নাও। এই মুহূর্তে আমরা শহরে গিয়ে থানা আক্রমণ করে আমার ভাইজানকে সেভ করে আনবো। এই বেনেট, বোকার মতো কাজটা তুই করতে চাইলো আমি তোকে করতে দেব না। এই পলাশ, ভাই তোর না আমার? আমার ভাই, তাই আমার ভাইয়ের জন্য কি করতে হবে সেটা আমি বুঝবো। মোটা বুদ্ধি, এই বুদ্ধি নিয়ে কাজ করা যায় না। একবার ভেবে দেখ, আমরা যদি থানা আক্রমণ করি, পুলিশ তোর ভাইকে গুলি করে মারবে, তারপর বলবে এনকাউন্টারে মারা গেছে, তখন কি করবি? এরপরও তুই যদি কিছু করতে চাস তাহলে হাই কমান্ডের অর্ডার লাগবে। হুক্কা হুয়া। জিগার ভাই, আমাকে ক্ষমা করে দিন, আমি আর আপনার সাথে কোনোদিন বেইমানি করব না। কত টাকার লাইগা তুই আব্বাস রে পুলিশের কাছে ধরা দিস? কত টাকার লাইগা? 20,000 টাকা। মাত্র 20,000 টাকা? আব্বাসে ধরা দেওয়ার দাম মাত্র 20,000 টাকা। এই তোরা শুনছস? ওই আমার ক্যারিয়ারে ডুবাই দিতে। লিডার, ব্যানেট তোমার কাছে থানা আক্রমণ করে আব্বাস খানকে ছাড়িয়ে আনার পারমিশন নিতে এসেছে। আমি আমার ভাইজানকে সেভ করে আনার পারমিশন চাই। কোনো প্রয়োজন হইব না,
আদালত থেকে আব্বাসরে সেফ করানোর দায়িত্বটা আমি আকরামরে দিতে। দ্যাটস ফাইনাল। আব্বাস খানের মধ্যে ক্রিমিনালকে ধরতে পারে আপনার কেমন লাগছে? দেখুন, বলুন ইন্সপেক্টর সাহেব, কিছু বলুন প্লিজ। আসামিকে আদালতে নিয়ে যেতে দিন। বলুন না, আপনার কাছ থেকে কিছু একটা বলুন। আমি আপনার সাথে আপনাদের প্রশ্ন সব উত্তর আমি দেবো, আমাকে যেতে দিন। লাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্বাস খানকে ধরাটা পাবলিক আই ওয়াশ না তো? দেখুন, আমার দায়িত্ব আসামিকে গ্রেপ্তার করা, আর আদালতের দায়িত্ব হচ্ছে তাকে শাস্তি দেওয়া। কে তুই? বাবলা, ভাড়াটে খুনি। তোকে খুন করার জন্য কন্ট্রাক্ট নিয়েছি। তুই আমাকে খুন করার জন্য যত টাকা কন্ট্রাক্ট নিয়েছিস তার চেয়ে অনেক বেশি টাকা আমি তোকে দেব। বল, তুই আমাকে মারবি না? তোকে খুন করার কন্ট্রাক্টটা আমি 12 বছর আগে নিয়েছি, তাই সুদে আসলে ওই টাকার চেয়ে বেশি দেবার তোর কোনো ক্ষমতা নেই। এই 12 বছর তুই আমার চোখের আড়ালে বেঁচেছিলি, সেটাই তোর জন্য বাড়তি বোনাস ছিল। বোনাস। বাবলা, পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। আত্মসমর্পণ করো, পালাবার পথ বন্ধ। মুভ।
এই জেলার আমাকে জেলে ঢুকে কি মনে করেছিস তুই প্রমোশন পাবি? পাবি না। আমি ঠিক এই জেলখানা থেকে বেরিয়ে যাব। এই, তুই নিজেকে কি মনে করিস? আমি যা নিজেকে তাই মনে করি। একমাত্র তুই জানিস না আমাকে 7 বার গ্রেপ্তার করে এই জেলখানাতে এনেছে। 7 বারই আমি পালিয়ে গেছি। এই 8 বারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। নিজেকে বড় কিছু ভাবা উচিত নয়। এবার যদি তুই সত্যি সত্যি পালিয়ে যেতে পারিস তাহলে বুঝবো তুই অনেক বড় রংবাজ। মুভ। জিনিসটা তো সিরিয়াস। বিপ্লব, তোর বাবা একবার পুলিশের চাকরি করতে গিয়ে আমাকে বিধবার শাড়ি পরিয়ে গেছে। তুই কি আমার বাকি জীবনটা তোর হারানোর ব্যথা বুকে নিয়ে বেঁচে থাকার কষ্টতে চাস? তুই কি চাস আমার বাকি জীবনটা কষ্টে কষ্টে শেষ হয়ে যাক? তুমি ভুল বললে মা। আমি যা করছি বাবার মৃত্যুর সময় তোমার দেওয়া কথাটা সত্যি করার জন্যই করছি। তুমি ওই দিনটার কথা ভুলে গেলে মা? একবার মনে করে দেখো, একবার। আমি তোরে 7 দিন সময় দিলাম। 7 দিন পর আমি তোরে নিউ স্টাইল মারুম। ইন্সপেক্টর, আমার তুই মাইরা ফেল, নাইলে আমি তোরে ছাড়ুম না। এই জিগারা, এই পবিত্র পোশাক যেদিন পরেছি সেদিন মৃত্যুকে চলার সঙ্গী করে নিয়েছি। ড্যানিয়েল, সিরাজি, আব্বাস and the Jigara. এই সাব ইন্সপেক্টর, তখন কইছিলাম আমার 7 দিনের বেশি আটকে রাখতে পারবি না। তাই 8 দিন শেষ হয় নাই, আমি তরে নিউ স্টাইলে খুন করুম। নিউ স্টাইলে খুন করুম। বান্দের বাচ্চা, তরে নিউ স্টাইলে খুন করুম। নাজমা, তুমি আমার স্ত্রী হয়ে জিগারার কথাটা বিশ্বাস করে আছো? চলো, কবিতার জন্মদিনে কেক কাটবে, ওরা সবাই বসে আছে। এসো এসো, চলো এসো। সত্য কথা বলবে, সত্য পথ চলবে, এ কথা ভুলে যেও না। সত্য কথা বলবে, সত্য পথ চলবে, এ কথা ভুলে যেও না। যদি কোনদিন আসে কোনো ঝড়, সত্য
সত্য কথা বলবে, সত্য পথ চলবে, এ কথা ভুলে যেও না। সত্য কথা বলবে, সত্য পথ চলবে, এ কথা ভুলে যেও না, এ কথা ভুলে যেও না। আকরাম, ড্যানিয়েল, সিরাজ, আব্বাস, and the Jigara. আমি তরে কইছিলাম না 7 দিনের পরের দিনটা হইব তোর মরণ দিন। শোন, আজ আমি তগরে নিউ স্টাইলে মারতে চাই। বাইরে চল, তুই খুঁজবি তোর বউর কবর, আর তোর বউ খুঁজবো তোর কবর। যদি আমার কথা না শুনো তাইলে তোর তুই পড়লাম ইয়ারে আমি উপর থেকে 6 ইঞ্চি কমায়া দিমু। আমার মৃত্যুর আগে তুমি শুধু আমাকে কথা দাও, আইনের পোশাক পরে আমি যে ডেঞ্জার মিশন শুরু করেছিলাম, আমার সেই ডেঞ্জার মিশন তুমি বিপ্লবকে দিয়ে শেষ করবে। কথা দাও শাহানা, কথা দাও। আমি কথা দিলাম। মা, তুমি তো সেই রাতে বাবাকে কথা দিয়েছিলে বাবার অসমাপ্ত মিশনটা আমাকে দিয়ে শেষ করবে। হ্যাঁ বলেছিলাম, আর বলেছিলাম বলেই আমার মনের সাথে যুদ্ধ করে তোকে পুলিশের চাকরিতে জয়েন করতে বলেছি। এরপরও কথা থেকে যায়, আমি মা, তুই আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তাই তো দুঃসাহসিক মিশন দেখে আমার অজান্তে আমার মাতৃত্বের বুকটা কেঁপে ওঠে। এই বুঝি তোর বাবার মতো তোর রক্তাক্ত লাশটা জড়িয়ে ধরে আমাকে চিৎকার। না বা না, তুমি তোমার মাতৃত্বের প্রতি দৃঢ় বিশ্বাস রাখো। তোমার ছেলে রক্তাক্ত লাশ ধরে তোমাকে কোনোদিনও চিৎকার করে কাঁদতে হবে না। কিন্তু তুই তো বললি তুই যাদের গ্রেফতার করে জেলখানাতে আটক করে রেখেছিস ওরা ভয়ঙ্কর সন্ত্রাসী, ওরা দিনে দুপুরে মানুষের সামনে মানুষ খুন করে। হ্যাঁ বলেছি মা, আরো বলেছি ওদের ওই সন্ত্রাসী জীবনটা এবার আইনের ফাঁসির দড়িতে শেষ হয়ে যাবে। এই ছেলে আব্বাস, আমার কথা শুনতে পাচ্ছ? আমার নাম আব্বাস খান, আমি লাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। তুমি তখন বলেছিলে আজ রাতের মধ্যে পালিয়ে যাবে, কথাটা কি সত্যি? সত্য মিথ্যা দিয়ে তোমার কি লাভ? আহা, আমার লাভের সাথে তোমার লাভের অঙ্কটাও জড়িয়ে আছে। তুমি যদি আমাকে দিয়ে পালিয়ে যাও তাহলে প্রচুর টাকা দেবো তোমাকে। এই শোনো শোনো শোনো, তোমার কথা যদি সত্যি হয় তাহলে তো তুমি পালিয়ে যাবেই, সেই সাথে আমাকে নিয়ে গেলে মনে করো তোমার একটা মোটা অঙ্কের টাকা বাড়তি ইনকাম হবে। এই ম্যান, কি হলো? হ্যাঁ বলো, কিছু একটা বলো। তোমার চেহারাটা আমাকে বলে দিচ্ছে তোমার জন্য আমার কিছু করা উচিত। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, সময় মতো
ডাক দিয়ে নিয়ে যাবো। হ্যাঁ যাও ঘুমাও। ঠিক আছে। গুলি করতে বাধ্য হবো। কোথায় দুপুরা আমি যে বড় একলা পাবো যে কোথায় দুপুরা দুটি আমার পাগল মাস লাগলো গায়ে আওলা বাতাস আমার পাগল মাস লাগলো গায়ে আওলা বাতাস করি কি এখন বন্ধু ছাড়া থামবে না তুলে উতলা কোনো কথা নয়। দিবস হুক্কা হুয়া। আমার দোকান ভেঙে পড়েছে। ওই কুত্তার বাচ্চারা আমার দোকান ভাঙলি কেন? আমার দোকান ভাঙলি কেন? তোরা কি জানিস আমার এই দোকানের সামান্য আয় দিয়ে আমার সংসার চলে, আর সেই দোকান আমার ভেঙে চুরমার করে দিলি। আমার ক্ষতিপূরণ দিয়ে যা। ক্ষতিপূরণ চাস? এই নে ক্ষতিপূরণ। বিজু, ওরা কারা চাচা? ওরা জিগারার লোক। জিগারার লোক? হ্যাঁ, জিগারার লোক। এই হলো সেই জিগারা যে এলাকার সমস্ত মানুষকে গোলাম করে রেখেছে। এই হলো সেই জিগারা যার কোনো কাজে প্রতিবাদ করলে তাকে জীবন দিতে হয়। এই হলো সেই জিগারা যে এলাকার সমস্ত মানুষ তার কাছে মাথা নত করে থাকে। তাই জিগারার মানুষের গায়ে হাত তুলে ভুল করেছিস। এই বিজু, এই বিজু, তুই যে কত বড় ভুল করেছিস জানিস না ভাই? তুই তুই এই মুহূর্তে এলাকা ছেড়ে শহরে চলে যা, নইলে নইলে এই জিগারা তোকে বাঁচতে দেবে না। আমি শহরে ফিরে যাব না। আমি জিগারার মুখোমুখি দাঁড়াবো, প্রতিবাদ করব, প্রতিবাদ। জিগারা ভাই, 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 ব্যাস, ভাই, জিগারা ভাই।
থামুন। ইন্সপেক্টর, প্রতিবাদ করতে আইসস? জিগারার এলাকাতে জিগারার বিরুদ্ধে প্রতিবাদ করতে আইসস? শুধু প্রতিবাদী নয়, আজ আমি তোমার হাতে আইনের হাত করা পড়িয়ে কুকুরের মতো টানতে টানতে থানায় নিয়ে যাব। এই, তোরা শুনেছিস? জিগারাকে কুকুর বলেছে, কুকুর। এই ইন্সপেক্টর জিগারার হাতে হাত করা পড়াতে চায়। আমি জিগারা ওর হাত দুটো কেটে নিতে চাই, কেটে নিতে চাই। আমি মনে করিয়ে দিচ্ছি, তোর হাত দুটো আমাকে দিয়ে দে রে পুলিশ, তোর হাত দুটো আমাকে দিয়ে দে। না, and the Jigara. আমি জানি এই খুন তোমাকে অবাক করে দিতে পারেনি, কারণ তুমি আমার চাইতে অনেক বড় খুনি। ভাবছো তোমার কথা জানলাম কি করে? জানি, সব জানি। তুমি আব্বাসকে নিয়ে টাকার লোভে জেল থেকে পালিয়েছো, তাও জানি। শুধু তোমার জানা দরকার আমি কে। জিগারা, সন্ত্রাস আর খুনের আন্ডারওয়ার্ল্ডের চিফ কমান্ডার। আইনের অপরাধের ব্ল্যাক লিস্টে যার নাম সর্বপ্রথম লেখা আছে, অথচ আইনের মানুষ তোমাকে গ্রেফতার করতে পারেনি। কিন্তু তুমি আইনের অনেক মানুষকে খবর দিয়েছ। তোমাকে এখানে কেন আনা হয়েছে তা নিশ্চয়ই তুমি জানো। জানি, আমাকে ব্যবহার করার জন্য। আরো জানি, তোমার কথাতে রাজি না হলে তুমি আমাকে আবার পুলিশের হাতে ধরিয়ে দেবে। এই তোরা শোন, আব্বাস মিথ্যে বলেনি। এ দেখছি শেয়ানের উপর শেয়ান। বলো, তুমি রাজি? জিগারা, এই জিগারা, তুমি নাকি তোমার ক্ষমতা শক্তি দিয়ে এলাকার মানুষকে গোলাম করে রেখেছ। তোমার গোলামের লোহার শিকল নাকি প্রতিটি মানুষের পায়ে পরিয়ে দিয়েছ। এই তুই কেনা কারো বোকার মতো এখানে মরতে আইসাস? মরতে আসিনি, তোমার গোলামের লোহার শিকল আমি কেটে দিতে এসেছি। লোহার শিকল কাটতে হলে হাতটা ইস্পাতের মতো ধারালো হতে হয়। দেখি তোর হাতটা কতটুকু ধারালো। বাবলা, বুচ্চার বাচ্চাকে নিউ স্টাইলে মারো, নিউ স্টাইলে। ওকে ছেড়ে দিন। তুমি আমার ভাইটাকে মাফ করে দাও জিগারা, আমার ভাইটাকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। দিচ্ছি, আমি কথা দিচ্ছি, আমার ভাই আর তোমার বিরুদ্ধে কোনোদিন কোনো প্রতিবাদ করবে না। বিজুরি শান্তি তুমি আমাকে দাও জিগারা, আমাকে দাও। বাবলা, বাবলা,
ওকে মাফ করে দাও। আর কোনটা ঠিক নয় এত কিছু আমি বুঝতে চাই না স্যার। আমি শুধু বলতে চাই শান্তিপুর এলাকা থেকে আমি ইন্সপেক্টর মুরাদের মতো লাশ হয়ে ফিরে আসবো না। আমি শান্তিপুর এলাকা মানুষের জীবনে শান্তি ফিরিয়ে দিয়ে একজন বীর পুরুষের মতো ফিরে আসবো, এই আমার প্রতিজ্ঞা স্যার। তাহলে দেরি না করে এক্ষুনি রওনা হয়ে যাও। আই উইশ ইউর সাকসেস। থ্যাংক ইউ স্যার। ধারালো হাতিয়ার যখন আমাদের হাতে, তখন তুমি শুধু বলো বাবলাকে দিয়ে ওই পুলিশ ইন্সপেক্টর বিপ্লবকে দুই টুকরো করে ডাস্টবিনে ফেলে দেই। বলাবলির কি আছে? ওই শালা তোমাকে গ্রেফতার করে আঘাত করেছিল, তুমি শুধু জবাব দেবে ব্যাস। এই ব্যানেট, ওজন যতটুকুন ততটুকুন কথা বলবি, মনে থাকে যেন। জি আব্বা, কয়েকদিন আগে থানার অফিসারে খুন করছে। তুমি কি মনে করো প্রশাসন বসে থাকবো? থাকবো না। থানাতে নিশ্চয় কোনো যাদের পুলিশ অফিসার আইব, তাই এই মুহূর্তে বাবলার ব্যবহার করার লেগা ওরা এখানেই রাখতে হইব। অনেক দূর রাস্তা। এত পুরো জায়গাটাই দখল করে বসে। এই যে ভাই, একটু উঠে বসুন। এই যে ভাই, কথা শুনতে পাচ্ছেন? একটু উঠে বসুন না। এই যে ভাই, কথা শুনতে পাচ্ছেন? উঠে বসুন না। কি হলো? হা করে কি দেখছেন? কি দেখছো? ওগো, আজ সেই দিন। আমার খুব ভয় করছে। নাজমা, তুমি আমার স্ত্রী হয়ে জিগারার কথাটা বিশ্বাস করে আছো? চলো, কবিতার জন্মদিনে কেক কাটবে, ওরা সবাই বসে আছে। এসো এসো, চলো এসো। সত্য কথা বলবে, সত্য পথ চলবে, এ কথা ভুলে যেও না। সত্য কথা বলবে, সত্য কথা বলবে, এ কথা ভুলে যেও না। যদি কোনদিন আসে কোনো ঝড়, যদি কোনোদিন আসে কোনো ঝড়, এ বাঁধন ছেড়ে যাবে না। সত্য কথা বলবো, সৎ পথে চলবো, এ কথা ভুলে যাব না। সত্য কথা বলবো, সৎ পথে চলবো, এ কথা ভুলে যাব না। চলারে পথে রব একসাথে, চলারে পথে রব একসাথে, এ বাঁধন ছেড়ে যাব না। সত্য কথা বলবে, সত্য পথ চলবে, এ কথা ভুলে যেও না। সত্য কথা বলবে, সত্য পথে চলবে, এ কথা ভুলে যেও না। এ কথা ভুলে যেও না। ড্যানিয়েল, আব্বাস,
and the Jigara. আমি তরে কইছিলাম না 7 দিনের পরের দিনটা হইব তোর মরণ দিন। আইজ আমি তগরের নিউ স্টাইলে মারতে চাই। বাইরে চল, তুই খুঁজবি তোর বউর কবর, আর তোর বউ খুঁজবো তোর কবর। যদি আমার কথা না শুনো তাইলে তোর তুই পড়লাম ইয়ারে আমি উপর থেকে 6 ইঞ্চি কমায়া দিমু। আর ভাইয়ের সাথে আমার দেখা হয়নি। আমাকে নিয়ে ফরেস্টের করিম চাচা শহরে চলে যান। আমি বাবা মায়ের খুনের প্রতিশোধের আগুন বুকে নিয়ে বড় হলাম। তাই 12 বছর পর আমি প্রতিশোধ নিতে এই এলাকায় এসেছি। কিন্তু এভাবে যদি আইনকে নিজের হাতে তুলে নিয়ে তোমার বাবা মায়ের খুনের প্রতিশোধ নিতে চাও তাহলে আমি তোমাকে সেই সুযোগ দেব না। কি করবেন? যদি এই মুহূর্তে তোমার হাতের অস্ত্র আমার হাতে তুলে না দাও তাহলে আমি তোমাকে গ্রেফতার করতে বাধ্য হব। পারবেন না, কারণ আমিও একজন গোয়েন্দা পুলিশের লোক। দিস ইজ মাই আইডি। অবাক হলেন? অবাক হবার কিছু নেই। আপনি আমি দুজনই একই মিশন এসেছি। ডিপার্টমেন্ট আমার কথা আপনাকে জানায়নি, এইটুকু সাসপেন্ড ছিল। এবার বলুন আমাকে এখন কি করে গ্রেফতার করবেন? আইনের হাতকড়া পরিয়ে একজন আসামির মতো হয়তো গ্রেফতার করতে পারবো না সত্য, কিন্তু কিন্তু বন্ধু মনে করে বন্ধুকে আমার দুটো হাত দিয়ে ঠিকই বুকের মধ্যে জড়িয়ে রাখতে পারবো। যদি সত্য হয় তাহলে বাবলাকে আজ তুমি জিতিয়ে দিও। ও আমার ইজ্জত বাঁচিয়েছিল। যে মানুষ নারীর ইজ্জত বাঁচায় খোদা তাকে অবশ্যই যে কোনো কাজে জয়ী করে। মা, তুই এক কাজ কর, এই নে, তুই যার জন্য দোয়া চাইতে এসেছিস তার গলায় এটা বেঁধে দিবি। ইনশাআল্লাহ তোর এই চাওয়াটা আল্লাহ কবুল করে নেবে।
তুমি? হ্যাঁ আমি। তোমার নাম কি বাবলা? যদি বলি হ্যাঁ তাহলে? একটু এগিয়ে এসো তো। কেন? এসো না, এসো। তোমাকে কেউ হারাতে পারবে না। খাজা বাবার মাজারের দোয়া তোমার গলায় বেঁচে দিলাম। তুমি আমাকে ভালো করে চেনো না, আমার সম্পর্কে কিছু জানো না, অথচ আমার জন্য খাজা বাবার দোয়া নিয়ে এসেছো কেন? তুমি আমার ইজ্জত বাঁচিয়েছিলে, মনে করো সেই জন্যে। আর যদি এর চেয়ে বেশি কিছু জানতে চাও তাহলে শোনো, তুমি আমার জীবনের প্রথম পুরুষ, যাকে আমার ভালো লেগেছে। মারো ভাইজান মারো, আরো জোরে মারো। হুক্কা হুয়া। ভাইজান 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 তোমার দোয়া সত্যি হয়েছে, তুমি খুশি হয়েছ? অনেক খুশি হয়েছি। আচ্ছা, আমি যদি মরে যেতাম তুমি দুঃখ পেতে? বাবলা, আল্লাহ, আমার নিজের সন্তানের জন্য তোমার কাছে কিছু চাইনি, এই প্রথম একটি মেয়ের ভালোবাসার মানুষের জন্য ওকে বলেছি তোর ভালোবাসা বাঁচবে। ওর বিশ্বাসকে তুমি সত্যি করে দাও আল্লাহ, ওর বিশ্বাসকে তুমি সত্যি করে দাও, সত্যি করে দাও বাবা।
বাবা, তোমার এই ঋণ আমি কি দিয়ে শোধ করব? ইমানকে ঠিক রাখবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। সত্য কথা বলবে, সৎ পথে চলবে, এ কথা ভুলে যেও না। কি বলছো তুমি? এতটুকু মিথ্যে বলছি না যে বাবলা তোকে আঘাতে আঘাতে রক্তাক্ত করেছিল, ওই বাবলাকে তোর বোন বিন্দু ভালোবাসে। বিশ্বাস করি না। হুক্কা হুয়া। বিশ্বাস না করলে তোর বোনকে জিজ্ঞেস করিস। শুধু একটা কথা মনে রাখিস, তোর বোন আজ বাবলার জীবন বাঁচালো, কাল বাঁচাতে পারবে না। হুক্কা হুয়া। শিট। এত রাত কোথায় ছিলি? তোর হাতে রক্ত কেন? মাজারে ছিলাম, আর হাতে বাবলার রক্ত। তুই জানিস বাবলাকে? কিছু না জেনেই আমি বাবলাকে ভালোবেসেছি। বিন্দু, তুই কি জানিস এই সেই বাবলা যে আমাকে আঘাতে আঘাতে রক্তাক্ত করেছিল, যে বাবলা জিগারার হয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল? তুই তুই সেই বাবলাকে ভালোবেসেছিস? ভাইয়া, তুমি বিন্দুকে বলো বাবলাকে ভুলে যেতে। বল, বাবলা কোথায়? মা, বাবা, তোমরা শোনো, তোমাদের কথা আমি ভুলিনি। তোমাদের দুজন খুনিকে আমি শেষ করে দিয়েছি, বাকি আছে আরো 3 জন। ওই 3 জনকে শেষ করে দিয়ে আমি যে মিশন নিয়ে এখানে এসেছি, সেই মিশন আমি শেষ করব। তাহলে তাহলে তুমি সেই গুন্ডা আমার ভাইয়াকে কুকুরের মতো মেরেছিলে? তুমি ঠিকই বলেছিলে, আমি তোমাকে কতটুকু চিনি জানি। আমি তোমাকে না জেনে না বুঝে বোকার মতো ভালোবেসেছিলাম। বাবলা, বলো তোমার কাছে এমন কি অন্যায় আমরা করেছি যার প্রতিশোধ নেবার জন্য তুমি আমাদের একমাত্র আদরের বোনটির দিকে হাত বাড়িয়েছ? বলো, একজন ভাড়াটে গুন্ডা রংবাজ হয়ে কেন তুমি বিন্দুর সরল মনে সুযোগ নিয়ে ওর জীবনটা তুমি নষ্ট করে দিতে চাও? কেন কেন তুমি আমাদের ছোট্ট সংসারের সুখটুকু কেড়ে নিতে চাও? আমাদের প্রতিবাদ করার সাহস নেই বলে, শক্তি নেই বলে আমার মনটাকে নিয়ে তুমি ছিনিয়ে খেলতে চাও? বাবলা, বাবলা, তোমার দুটি পায়ে ধরি বাবলা, আমার বিন্দুর জীবন থেকে তুমি সরে যাও। আমার মনের জীবনটা তুমি ভিক্ষে দাও। এর বিনিময়ে যদি আমার জীবন তোমার খুব প্রয়োজন হয় তাহলে কেড়ে দিতে পারো, কেড়ে দিতে পারো। কি বলছেন আপনি? আপনারা কি মনে করেছেন আমি গুন্ডা রংবাজ? আমি জিগারা হয়ে অন্যায় করতে এসেছি, মানুষ খুন করতে এসেছি? না, আমি জিগারার বিরুদ্ধে একটা মিশন নিয়ে এখানে। এই যে কবর দুটো দেখুন, জানেন এই কবরের মাটির নিচে 12টি বছর ধরে কারা ঘুমিয়ে আছে আমার বাবা, আমার মা। 12 বছর আগে জিগারাও তার দলবল আমার চোখের সামনে আমার বাবা মাকে খুন করেছিল।
হুয়া এবার তো নিজের কানে শুনেছিস শালা আমাদের শত্রু হয়ে আমাদের সঙ্গে হাত মিলিয়েছে। হ্যাঁ, আমি স্বীকার করছি ওই দিন আপনার ভাইকে আঘাত করেছিলাম। ওই আঘাতগুলো না করলে আমি জিগারার কাছে আমার বিশ্বস্ততা প্রমাণ করতে পারতাম না। কিন্তু আমার কথা কি বিশ্বাস করবেন, আমি অনেকবার আমার ইচ্ছার বিরুদ্ধে অপরাধ করার জন্য আপনাদের কাছে ক্ষমা চেবার সুযোগ খুঁজেছি, কিন্তু পাইনি। আমার কথা বিশ্বাস না হলে এখানে কেউ নেই। আপনাদের যত খুশি আমাকে আঘাত করে প্রতিশোধ নিন, প্রতিশোধ নিন। হ্যাঁ, প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব, কেন নেব না? আরে অবাক হওয়ার কিছুই নেই। এতদিন শত্রু ছিলাম, এখন ভাই হলাম। ভাই নিজের খুনি চেহারাটা মুখের আড়ালে ঠেকে রাখার জন্য আমাকে খুনি সাজাবার চেষ্টা করছিস। তুই তোর ভাইয়ের খুনের প্রতিশোধ দেবার জন্য আমাকে বেনেডের খুনি সাজাবার চেষ্টা করলে তোর কথা বিশ্বাস করবে? আব্বাস খান, যদি মনে করে আমি মিথ্যে বলছি তাহলে তুমি তোমার ভাইয়ের খুনের প্রতিশোধ নাও। প্রতিশোধ নাও, প্রতিশোধ। ওই কুত্তার বাচ্চা, তুই আমার ভাইকে মেরেছিস, তুই আমার ভাইকে মেরেছিস, তুই আমার ভাইকে মেরেছিস। আব্বাস, ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েছ, একটা মিথ্যেবাদীর কথা বিশ্বাস করনি। আমি খুশি হয়েছি। এবার সিরাজিকে খুন করে অস্ত্রের চালানটা আমাদের হাতে আনার ব্যবস্থা করো। দ্যাটস ফাইনাল। আব্বাস ভাইয়ের মনটা এই মুহূর্তে ভালো না, তাই আব্বাস ভাইয়ের হয়ে এই দায়িত্বটা আমি পালন করতে চাই। আমি আবারও প্রমাণ করতে চাই পলাশের কথাটা মিথ্যেই ছিল। আমি তোমাদের বন্ধু, শত্রু নই। ঠিক আছে, ওকে। আমি শত্রু হয়ে জিগারার সামনে বেঁচে থাকতে চাই। শুধুমাত্র আমার অস্ত্রের চালানটা আমার এখানে নিয়ে এসো, তারপর দেখবে জিগারার ঘাটি আমি তামা তামা করে দেব। কি ডার্লিং? ওই হারামির বাচ্চা নিশ্চয়ই জিগারার লোক। ওই তোরা আয় আমার সাথে। এই শালা দাঁড়া বলছি।
চল। اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار لا إله إلا الله محمد رسول الله রাজু তুই? হ্যাঁ বাবা, আমি তোমার সেই সন্তান। আমাকে ছেড়ে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি যাবো না। আরে ছেড়ে দেবো, তোকে একটু আদর করে ছেড়ে দেবো। চিৎকার করলে জানি মেরে দেবো। নারী নির্যাতনকারী আমার ছেলে একটা মেয়ের হাত ধরে টান দেবে, এ হতে পারে না। আমি সবার সামনে ওর বিচার করলাম বাবা। এই এলাকাতে ও আর থাকতে পারবে না বাবা। আমি ওকে সবার সামনে বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। ত্যায্য করলাম ওকে, আমি ত্যায্য করলাম বাবা। তোকে আমি ত্যায্য করেছি, আবার কেন এসেছিস? চলে যা এখান থেকে, চলে যা। শুধুমাত্র এখান থেকে কেন? আজ আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব বাবা। তাই যাওয়ার আগে আমি ভালো হয়েছিলাম সেই প্রমাণটা করে আমি মরতে চাই বাবা। বাবা, আমি পুলিশে চোখ দিয়েছিলাম। পুলিশ আমাকে সন্ত্রাস বন্ধ করার জন্য মিশনে পাঠিয়েছিল বাবা। এই ক্যাসেটটা ধরো, এতে সিরাজি রাস্তার ভিডিও করা আছে। এটা তুমি পুলিশ ডিপার্টমেন্টকে দেবে বাবা। রাজু তুই কি করলি বাবা? কেন আমার উপর অভিমান করে চলে গেলি? কেন? শোন, অস্ত্রগুলা মাজারের উত্তর পাশে মাটির নিচে লুকিয়ে রাখবে, কোনো ভুল যাতে না হয়। এত জায়গা থাকতে মাজারের পাশে কেন? কারণ একটাই, পুলিশ যেহেতু অস্ত্রের কথা জেনে ফেলেছে, তাই মাজারের আশপাশ পুলিশের সন্দেহের বাইরে থাকবে।
খাদেম সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কথা দিচ্ছি সিরাজি গ্রেফতার হবেই। ঠিক আছে। কবিতা, জি? অপারেশনের জন্য রেডি হও, মুভ। তোরাতে কি লুকিয়ে রেখে গেল দেখতে হবে। পুলিশ জেনে গেছে। এই অস্ত্রগুলো আন্ডারগ্রাউন্ডে নিয়ে রাখ, যে কোনো মুহূর্তে পুলিশ রেড দিবার পারে। সিরাজি, কেনা তুমি? তোর চামরাজ, 12 বছর আগে তোর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছিল, আর সেটা কার্যকর হবে। চেয়ে দেখ, এই কবর দুটো চিনতে পারছিস? মনে কর, মনে কর। মনে পড়ছে, মনে পড়ছে, কিন্তু আমরা সেদিন যা করছিলাম তার জিগারা আর আব্বাসের কথা মতো করছিলাম। তোর দুর্ভাগ্য, ওই চিকার আর আব্বাস তোকে বাঁচাতে পারবে না। বিপ্লব, কে খুন করেছে আমি তাকে চিনতে পেরেছি। কে খুনি? আমার ভাইয়া। আমার ভাইয়া? হ্যাঁ, আমার ভাইয়া। আমার ভাইয়া ছাড়া আমার মা বাবার কবরের সামনে আমার মা বাবার খুনিকে অন্য কেউ খুন করতে পারে না। লাশের পোস্টমর্টমের ব্যবস্থা করো। এসো।
জিগারা, এই পবিত্র মাজারে তোমার মতো সন্ত্রাসীর গিলাপ দেওয়ার কোনো অধিকার নেই। আল্লাহর সেরা সৃষ্টি মানুষ, আর তুমি সেই মানুষের দুশমন। তাই মানুষের দুশমনকে আল্লাহ ওলির পবিত্র মাজারে প্রবেশ করতে দিয়ে মাজারের পবিত্রতা নষ্ট করতে দেব না। এই খাদেম, তুই কি বুঝতে পারছিস কার সামনে দাঁড়িয়ে এত বড় কথা বলছিস? তোর সাহস তো কম নয়। অলির ঘরে দাঁড়িয়ে খুনি সন্ত্রাসীর সামনে সত্য কথা বলছি, এতে সাহসের কি আছে? জিগারা, এখান থেকে চলে যাও, আর যাওয়ার আগে শুনে যাও, এবার তোমার বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করব। কি জিহাদের ডাক দিবি? হে খোদা, এই জালিমের মুখোমুখি দাঁড়ানোর জন্য কি একটি মানুষও নেই? একটি মানুষও নেই, একটি মানুষও নেই। হে খোদা, তোমার দুনিয়ায় কি একটি মানুষও নেই? একটি মানুষও নেই। বাবলা, পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। ভাইয়া, তুমি আত্মসমর্পণ করো। এই খাদেমের বাচ্চা, এইটা হলো সেই মহল্লা, যেই মহল্লার মানুষের লইয়া তুই আমার বিরুদ্ধে জিহাদের ডাক দিতে চাইছিলে। এখন আমি তরে মাইরা ফালামো। চিৎকার করে সব মানুষের কাছে মৃত্যুর আগে এক ফোঁটা পানি চায় দেখ, দেখ তরে পানি কেউ দেয় কিনা। এই পানি চা, পানি চা, পানি, আমাকে একটু পানি দাও, পানি দাও, আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও। তরে পানি খাওয়ানোর মতো একটা মানুষও নাই, একটা মানুষও নাই। আল্লাহ, তুমি এই জালিমের অহংকারটাকে মিথ্যে করে দাও, মিথ্যে করে দাও, মিথ্যে করে দাও। খাদেম বাবা, এই দেখো আমি তোমার জন্য পানি নিয়ে এসেছি। তুমি কি আমার হাতের পানি খাবে? আমি তো বেপরদা মেয়ে। ওটা আমার ভুল ছিল রে মা। পানি দে আমাকে একটু, আমাকে একটু পানি দে মা। দেখ জালিম, দেখ আমার মেয়েটা আমার জন্য ঠিকই পানি নিয়ে এসেছে। দেখ পানি আনসার। এই মাইয়া, খাদেম রে পানি খাওয়াইলে
আমি তোরে খাইয়া ফালামু। মরবো, তবু আমি পানি খাওয়াবো। খাও বাবা, খাও। দে মা, দে। এই মাইয়া, তোর জীবন শেষ। আমি বলছি তুই বাঁচতে পারবি না। খাদেম, আমার কথা না ভাইবা, তুই মরার জন্য তৈরি হ। তুমি? হ্যাঁ বিন্দু, মাইয়া মানুষের হাতে পিস্তল মানায় না রে, চুরি মানায় চুরি। দে পিস্তলটা আমার, দে 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 দে, পিস্তল দে। কেন মনে করেছিস আমার হাতটা নরম দুর্বল হাত? একটু আগেও তাই ছিল, কিন্তু এখন আর নেই। এই হাতে শুধু চুরি নেই, পিস্তলও তুলে নিয়েছি। এই হাতে আমি প্রতিশোধ দেবার জন্য প্রতিজ্ঞা করেছি। তোদের আমি শেষ করে দেব, শেষ করে দেব, শেষ করে দেব। যাও বিন্দু, আমার সিন্ধুকে বলে রাখুন। কথা ভুলে যাব না। চলারে পথে রব একসাথে, চলারই পথে রব একসাথে। বাঁধন ছেড়ে যাব না। সত্য কথা বলবো, সৎ পথে চলবো, কথা ভুলে যাব না। ও এই কথা ভুলে যাব না। এই কথা ভুলে যাব না। ভাইয়া, কবিতা, ভাইয়া, কবিতা, ধন্যবাদ। ভাইয়া, ভাইয়া, তুমি আত্মসমর্পণ করো। ইমানকে ঠিক রাখবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। সত্য কথা বলবে, সৎ পথে চলবে, এই কথা ভুলে যেও না। সত্য কথা বলবে, সৎ পথে চলবে, এ কথা ভুলে যেও না। ইয়া আল্লাহ,
খাবেন চাচা, খাবেন চাচা। বাবলা, বাবলা, মৃত্যুর আগে তোকে একটা কথা বলে যেতে চাই। মাজারের উত্তর কোণায় জিগারার অবৈধ অস্ত্র লুকানো আছে। তুই ওই অস্ত্র দিয়ে জিগারার মতো সন্ত্রাসীদের শেষ করে দিবি, মুক্ত করবি সন্ত্রাসের রাজত্ব। খাবেন চাচা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। الصلاة خير من النوم. খাবেন চাচা। الصلاة خير من বল জিগারা কোথায়? লাল বাহাদুরের কথা Oh,
কবিতা ভাইয়া